সোজা চলে এলাম কিচেনে। আজকাল আমি ঘুম থেকে উঠে জাস্ট নাইট ড্রেসটা চেঞ্জ করি, তারপর বসে নর্মাল এক গ্লাস পানি খাই, সোজা চলে আসি কিচেনে। সকালবেলা ঘুমের মধ্যে উঠে কি রান্না করব ব্রেকফাস্টে, তারপর লাঞ্চে, ডিনারে, ইকরামের জন্য, নিজের জন্য, ঘুমের মধ্যে উঠে এত কিছু ভাবা আমার ব্রেন ঠিকভাবে কাজ করে না, আমি ভাবতে পারি না। তাই রাতে আমি সব কিছু ভেবে কেটে কুটে ফ্রিজের মধ্যে রেখে দিই। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রিজটা খুলি, জিনিসপত্রগুলো বার করি, চড়িয়ে দিই গ্যাসে। ঘুম ঠিকঠাকভাবে ভাঙার আগেই আমার একটা দুটো তরকারি রান্নাই হয়ে যায়। তো আজকে আমি রান্না করছিলাম সর্ষে মাছ। আচ্ছা, সর্ষে মাছটাকে আমি প্রথম ভেবেছিলাম একটু কষা কষা করে রান্না করব, কিন্তু দেখলাম না, আমি যে রেসিপিটা করলাম ভাবলাম এক, হয়ে গেল আর এক। যাই হোক, অন্য কোনো একদিন ট্রাই করব। তো সর্ষে বাটার সময় আমি সর্ষেতে একটু নারকেল আর দুটো কাঁচা লঙ্কা আর অল্প একটু নুন দিই। শুনেছি দিলে সর্ষের তেতোটা কম হয়, তো সেই জন্যই দিই। আর সর্ষে মাছে তোমরা কে কে টমেটো ব্যবহার করো? আমি কিন্তু করি। একদম যখন হয়ে আসে, মাছটা যখন দেব, ঠিক তার 1 মিনিট আগে আমি টমেটোটা দিয়ে দিই। তো আমার রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। এবার চলে এলাম নিজের কাজে মন দেওয়ার জন্য। নর্মাল পানি তো খেয়ে নিয়েছিলাম, এবার খাচ্ছি হচ্ছে অ্যাপেল সাইডার ভিনিগার। আর আমি এখন করে একটু রক সল্ট ব্যবহার করি, টেস্টটাকে একটু পরিবর্তন করার জন্য। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। সকাল তো হয়েই গেছে, ঘড়িতে এখন সময় 10:30। আজকে ওয়েদারটা কিন্তু ভীষণ 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 সুন্দর। সকালবেলা হালকা একটু রোদ উঠেছিল ঠিকই, হ্যাঁ হ্যাঁ, সকালবেলা একটু হালকা উঠেছিল রোদ, কিন্তু এখন তো দেখা যাচ্ছে ওয়েদারটা আপাতত খুব সুন্দর। আশা করছি বৃষ্টি হবে। তবে আজকে আমি অনেক জামা কাপড় কেচে গেছি, সেইগুলো শুকিয়ে যাক। আর দূরের ছাদেও দেখছি অনেকেই জামা কাপড় কেচেছে, তো সবার জামা কাপড় শুকিয়ে যাক, তারপর বৃষ্টিটা আসুক। অ্যাটলিস্ট বৃষ্টিটা সন্ধ্যে দুপুরের পর দিয়ে আসুক, বৃষ্টির প্রচণ্ড দরকার। আমি এখনও ব্রেকফাস্ট করিনি। এদিকে আমার বাবু এই এক গাদা খেলনা নিয়ে খেলতে বসেছে। হ্যাঁ, ওখানে কি দেখাচ্ছে? বসবো? আচ্ছা, বসছি। এক গাদা খেলনা, চারপাশে গাড়ি ছড়ানো। আর করছে একটু ব্রেকফাস্ট, একটা চিজ ব্রেড স্যান্ডউইচ। এটা খাওয়াতেই আমার মনে হয় 1 ঘন্টা লেগে যাবে, বাচ্চাদের যে মতলব। আবার চলে আসছে এখানে, আমি ব্লগিংয়ে কি দেখাচ্ছি ও সেটা দেখতে চলে আসছে। চলো খেয়ে নাও। 10 মিনিট 15 মিনিট পরে পরে একটা করে বাইট চিবিয়ে শেষ করতে পারছি। বোঝো? হ্যাঁ, নাও, গুড বয়ের মতো খেয়ে নাও। টিং। সকাল থেকে এই বোতলটা একবার শেষ করা হয়ে গেছে, তার সঙ্গে হয়ে গেছে অ্যাপেল সাইডার ভিনিগার খাওয়া। আর আজকাল নতুন একটা ট্রেন্ডিংয়ে দেখছি চলছে, রক সল্ট পানির সাথে মিশিয়ে খেতে বলছে, কিন্তু আমি ভিনিগারের সাথে মিশিয়ে খাই, টেস্টটা ঠিকঠাক করার জন্য। ব্রেকফাস্ট এখনও করিনি। আজকে ভাবছি ইন্টারমিডিয়েট ফাস্টিংটা চালু রাখবো, শুধুমাত্র পানি খেয়ে। ওয়েদারটা যেহেতু খুব সুন্দর আছে, দেখা যাক কতক্ষণ চলতে পারি। কি হয়েছে? নিচেও আছে, নিচে দেখাতে হবে আমাকে সব কিছু, নিচে দেখাচ্ছি। অবশেষে আমার স্যান্ডউইচ খাওয়ানো এই ছোট্ট বাবুটাকে শেষ হলো। সকাল 10:30টায় নিয়ে বসেছিলাম, ঘড়িটা এখন 11:05। তাও আবার এতটা টুকরো আমি খেয়ে নিয়েছি, চারপাশের শক্তটা আমি খেয়ে নিয়েছি, যার ফলে স্যান্ডউইচ শেষ হয়েছে। আবার এখানে শুনতে এসেছে আমার পাশে টুক করে। বাবু এখন খেলা করছে। সাধারণত ও জেগে থাকলে আমাকে কিচেনে আসতে দেয় না, তো আজকে এখন ওপরে খেলা করছে ও, সেই জন্য আমি চলে এসেছি নিজের জন্য একটু উপমা বানাতে। বাকি রান্নাবান্না আজকে খুবই লিমিটেড। ফ্রিজে যা ভেজিটেবল ছিল সবই দিয়ে দিয়েছি, ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। যেহেতু আমি খাবো আর ইকরাম একটু খাবে, ওকে বেঁচে দিয়ে দেবো। কাঁচা লঙ্কাতে তেমন ঝাল নেই, দিয়ে দিয়েছি। যাই বলো, আমি লোহার তাওয়ায় এখন একদম বানাতে পারছি না, সেজন্য ননস্টিকের তাওয়াতেই বানাচ্ছি, কারণ নিচটা আমার উঠতে চায় না। আর আমি এগুলো একটু ধিমি আঁচে বানাই, যাতে পুরোপুরি খাওয়ার সময় একটু কাঁচা নাহলে খুব টেস্টি খেতে হয় না, তো সেই জন্য কাঁচা থাকলে আরও বাজে খেতে লাগে। তো যত বড় আমার তাওয়া তত বড়ই বানাবো ভাবছিলাম, কিন্তু না, হলো না। হয়ে গেছে মোটামুটি 4টে চিলা, 4টে না 5টা, হ্যাঁ 5টা কি 6টা ছোটো ছোটো সাইজের চিলা হবে, এতটাই আমি করেছিলাম। সেই জন্য বড় সাইজের অনেক কটা 2-3টে চিলা বানিয়ে নিয়েছি।
আর লাস্টেরটা তো একটা না দিলে ভালো হতো, কিন্তু বড় তাওয়া থেকে আমি একটাই ঢেলে দিয়েছি। ওটা ধিমি ধিমি হোক, টুকরো টুকরো যা হয় হয়ে যাক। আর ভালো লাগছে না, এত গরমের মধ্যে আর কিচেনে থাকতে ইচ্ছাও করছে না। কোনো রকম তেল না, আমি ব্যবহার করেছি ঘি। আজকাল আমি ঘি বাটারটাই খাচ্ছি, মানে যদি খাওয়ার প্রয়োজন পড়ছে, তেলটা খাচ্ছি না, কি করব। এত কিছু করছি আমি। ওয়েট জামা কাপড়গুলো সেইগুলো আমি আস্তে আস্তে পরতে পারছি, এটা ঠিক, কিন্তু ওয়েট স্কেলে আমার ওয়েটটা নামছে না। এটা কি হচ্ছে আমি বুঝতে পারছি না। আমার উদ্যমটা হয়ে গেলে আজকে আমার বেলার মতো কাজ কমপ্লিট। ভাবলাম সকালবেলা যে বৃষ্টি হবে, কিন্তু দুপুর গড়াতেই দেখলাম এত গরম পড়েছে যে এত রোদের তাপ বলার মতো না। ইকরামকে ঘুমিয়ে গিয়ে পাড়িয়ে দিয়েছি, কিন্তু গরমের চোটেও ঘুমাতে পারছে না। আমি আর লাঞ্চ ফাঞ্চ কিছু করিনি, আর করবোও না। সোজা চলে এলাম রুমের মধ্যে, এসিটা অন করে এবার ঘুমাবো। দুপুরে যে চিলাটা বানিয়েছিলাম, দুপুরে তো সেটা খাইনি, এখন বসেছি সেটা খেতে। ভীষণ খিদে পাচ্ছে, চেষ্টা করবো 8টার পর আর কিছু না খাওয়ার, সেজন্য এখনই খেয়ে নিচ্ছি। আমি বানিয়েছিলাম 3টে বড় বড় সাইজের, এখন একটা নিয়ে বসেছি, আর একটা খাবো 7টার দিকে। তারপর একটু লাল চা খেয়ে আশা করছি আমার রাতে আজ খিদে পাবে না। আমার সঙ্গে আছে আমার বেস্ট কোম্পানি, আমার পন্তা। টেস্ট কিন্তু সুন্দর হয়েছে, যেহেতু আমি ননস্টিকের তাওয়াতে বানিয়েছি, হ্যাঁ, চিলাটা পুড়ে নষ্ট হয়ে যায়নি। আমি ননস্টিকের তাওয়া ছাড়া চিলা বানাতে পারি না। ক্যাপসিকাম, গাজর, আর সঙ্গে একটু কালো জিরেও আছে। কালো জিরে ইজ গুড ফর হেলথ। চলো খেয়ে নি, দেখি এরপর কি করি। একটু পরই মাগরিবের আজান দেবে, তাড়াতাড়ি খাওয়াটা কমপ্লিট করতে হবে। দিচ্ছে সুন্দর ঠান্ডা হাওয়া, মনে হচ্ছে আজকে বৃষ্টি হলেও হতে পারে, কিন্তু বেশি আশা করা ভালো নয়। আর সামনে রয়েছে আমার লাল চা, যার মধ্যে আবার আমার বাবু আঙুল দিচ্ছ কেন? ইকরাম, ইকরাম, এটা কি? আজান হচ্ছে না। লাল চা চিনি ছাড়া, অবশ্যই। চিনি তো আমি খাই না, আমি পছন্দও করি না, খাওয়ার ইচ্ছাও থাকে না, কিন্তু একটু দুধ চা খেতে খুব ইচ্ছা করে। 2 দিন হচ্ছে লাল চাই খাচ্ছি। এখন 10:40, আর আমাদের ঘড়িটাতে এত ধুলো পড়েছে, টাইমটাই ধোঁয়াশা। সময় একে খারাপ যাচ্ছে, তার উপর ধোঁয়াশা টাইম আরও খারাপ। যাই হোক, শোয়ার আগে আমার একটু চাই, আর এটাই হচ্ছে আমাদের নিউ এডিশন। কি দারুণ দেখতে লাগছে। শোয়ার আগে জরুরি লিপ বাম। মা, এখানে 100 টাকা আছে, কার এটা? সোহেল, কে রেখেছি টাকাটা ভুলে গেছি, আমি রেখেছি না সোহেল রেখেছে। চলো পরে দেখা যাবে, যার মনে পড়বে তার টাকা। শোয়ার আগে লিপ বাম লাগানোটা ভীষণ জরুরি। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করি। ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।